বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি চাই পিএসসি ভবনের সামনে সোচ্চার চাকরি প্রার্থীরা। সব বিভাগে অবিলম্বে নিয়োগ চাই। নিয়োগ সহ একাধিক দাবিতে বিক্ষোভ। দুর্নীতিমুক্ত মঞ্চের উদ্যোগেই বিক্ষোভ। দেখুন সেই ছবি। পিএসসি ভবনের সামনে সোচ্চার চাকরি প্রার্থীরা। আমাদের প্রতিনিধি সুদীপ্ত পালের কি প্রতিবেদন উঠে এসেছে এই জায়গা থেকে দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি পিএসসি দপ্তরের সামনে এবং সেখানে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। বেশ কিছুক্ষণ হয়ে গেল এই বিক্ষোভ চলছে। মূলত দীর্ঘদিন ধরে এই পিএসসির পদে গত 4 মাস ধরে কোনো চেয়ারম্যান নেই এবং অবিলম্বে যাতে চেয়ারম্যান নিয়োগ করা হয় পিএসসি, তার জন্য এখানে এই পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। একাধিক কারণেই কিন্তু তাদের এই বিক্ষোভ। তারা কিন্তু বিক্ষোভে জানাচ্ছেন যে সিলেবাসের মিসলেনিয়াস যে সার্ভিস 2019-এর নন জয়নিং সিটে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং তার পাশাপাশি বেকারত্বের যে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে পিএসসি দপ্তরের সামনে। এছাড়াও একাধিক বিষয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে এবং এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে ইন্দ্রজিৎ ঘোষ, যিনি পিএসসির দুর্নীতিমুক্ত মঞ্চের আহ্বায়ক। আইএএস পদমর্যাদাপন্ন সম্পন্ন পিএসসি চেয়ারম্যান চাই। তার সাথে আমাদের যেটা একদম নির্দিষ্টভাবে দাবি যে নন জয়নিং সিটগুলো যেগুলো আছে, বিশেষত ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার থেকে শুরু করে সবার যেগুলো শূন্যপদ আছে অথচ নিয়োগ হচ্ছে না, তার সাথে সাথে নতুন নিয়োগের কোনো বিজ্ঞপ্তি নেই। এই যে রাজ্যের অসংখ্য শূন্যপদে নিয়োগ নেই, তার দাবিতেই আমাদের বিষয়গুলো তোমরা জানাওনি এতদিন দেরি। বহুবার জানিয়েছি, রাজ্য সরকারের ঘুম ভাঙছে না এবং রাজ্যপালও এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না। ফলে আজকের লড়াইটা আমাদের বেকার যুবদের স্বার্থে, তাদের চাকরির দাবিতেই লড়াই। অনির্দিষ্টকাল চলবে এই বিক্ষোভ। আমাদের বিক্ষোভ চলবে, আমরা ডেপুটেশন দেবো, কর্মসূচি করছি। যদি না হয় আরও রাস্তায় নামবো, আদালতেও যাব। এই মুহূর্তে আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাদের এই বিক্ষোভ চলছে এবং চলবে। দীর্ঘদিন ধরে তারা এই দাবি কিন্তু পিএসসির কাছে জানিয়ে এসছে। তারপরেও কেন এই নিয়োগ হচ্ছে না সেই প্রশ্ন তুলে আজকে ফের তারা জমায়েত হয়েছে। পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ তারা পিএসসি দপ্তরের সামনে জমায়েত হয়েছে এবং তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি এই সব দাবিগুলি মানা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে তারা কিন্তু প্রস্তুত। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।